আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি ২০২২-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে আজকের এই টিউটোরিয়ালটি তৈরি করছি। রয়েছেন মাই ক্লাসরুমে। আজকে প্রথমেই আমরা বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, মুজিব বর্ষের সময়কাল কত? মুজিব বর্ষের সময়কাল হচ্ছে ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত। সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় কবে? সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয় ৪ জানুয়ারি ২০২২ সালে। কত বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়? মোট ১,৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে সেন্ট মার্টিন মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়। বাংলাদেশের বর্তমান বিচারপতির নাম কি? বর্তমান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। কোন নারী আপিল বিভাগের বিচারপতির পদ অলংকৃত করেন? চারটি অপশন রয়েছে এখানে: বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি জিনা তারা, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং উপরের সবগুলো। সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। আপিল বিভাগে তৃতীয় নারী বিচারপতির নাম হচ্ছে বিচারপতি কৃষ্ণা দেবনাথ। ঢাকার বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করা হয় ৬ জানুয়ারি ২০২২ সালে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের জন্য ন্যূনতম ৫০ বছর হতে হবে। ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? ২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন ১৫ জন ব্যক্তি। এবারে অর্থ ও বাণিজ্য সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন জেলায় নতুন ইপিজেড নির্মাণ করা হবে? চারটি অপশন রয়েছে: গাইবান্ধা, যশোর, পটুয়াখালী, উপরের সবগুলো। দেশের শেয়ার বাজারে প্রথম ইসলামী শরিয়া ভিত্তিক বন্ড লেনদেন শুরু হয় কবে? ১৩ জানুয়ারি ২০২২ সালে। ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশে সর্বাধিক রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? যুক্তরাষ্ট্রে। ২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ সর্বাধিক আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ সংক্ষেপে আরসেপ বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে? আরসেপের বাণিজ্য চুক্তি কার্যকর হয় ১ জানুয়ারি ২০২২ সালে। আরসেপ অন্তর্ভুক্ত দেশ কতটি? আরসেপ অন্তর্ভুক্ত দেশ হচ্ছে ১৫টি। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতিকে? আয়েশা মালিক। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় প্রথমবারের মতো স্থান পান কোন কৃষ্ণাঙ্গ নারী? মায়া অ্যাঞ্জেলো। এবারে করোনা ভাইরাস সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, করোনার মিশ্র ধরন ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় কোন দেশে? ডেল্টাক্রন প্রথম শনাক্ত হয় সাইপ্রাস। ফ্লুরোনা প্রথম শনাক্ত হয় কোন দেশে? ফ্লুরোনা প্রথম শনাক্ত হয় ইসরায়েল। ২০ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন করোনা টিকার জরুরি অনুমোদন দেয়? ২০ ডিসেম্বর ২০২১ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নুভ্যাক্সোভিড এই করোনা টিকার জরুরি অনুমোদন দিয়েছে। হু অনুমোদিত দশম টিকা কোনটি? হু অনুমোদিত দশম টিকা হচ্ছে নুভ্যাক্সোভিড। এবারে সংস্থা ও সংগঠন বিষয়ক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিশ্ব ডাক ইউনিয়নের ইউ নতুন মহাপরিচালককে? নতুন মহাপরিচালকের নাম হচ্ছে মাসাহিকো মোটোকি। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এআইআইবি এর বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
সংক্ষেপে AIIB এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 89টি। 14 জানুয়ারি 2022 কোন দেশ AIIB এর 89তম সদস্যপদ লাভ করে? পেরু। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার সংক্ষেপে IRENA এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 167টি। 30 ডিসেম্বর 2021 কোন দেশ IREN এর 167তম সদস্যপদ লাভ করে? সান ম্যারিনো। এবারে সাম্প্রতিক সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 48তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 28 জুন 2022 সালে। 48তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে জার্মানি। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হবে 29 জুলাই থেকে 2 আগস্ট 2022 সালে। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে মন্ট্রিল, কানাডা। এবারে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা কে? অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা হচ্ছে সিডনি পটিয়া। আওয়ার জার্নি টুগেদার এই গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা যাত্রাপালার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি করা যাত্রাপালার নাম হচ্ছে নিঃসঙ্গ লড়াই। গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টাকে? গুপ্তচর চরিত্র মাসুদ রানার স্রষ্টা হচ্ছে কাজী আনোয়ার হোসেন। বাংলা কমিক্সের জনককে? বাংলা কমিক্সের জনক হচ্ছে নারায়ণ দেবনাথ। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার সংক্ষেপে GFP 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ কোনটি? 2022 অনুযায়ী সামরিক শক্তিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। GFPর 2022 সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান। GFPর 2022 সালের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 46তম। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2022 অনুযায়ী জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ কোনটি? জিডিপির ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। জিডিপির ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ হচ্ছে টুভেলু। জিডিপির ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 42তম। এবারে সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে 33তম ফেডারেশন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল? ঢাকা আবাহনী লিমিটেড। 2021 সালের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2021 সালের ফিফার বর্ষসেরা ফুটবলার কে? 2021 সালে ফিফায় বর্ষসেরা ফুটবলার হচ্ছে রবার্ট লেভানডোভস্কি। 2021 সালে ফিফার বর্ষসেরা নারী ফুটবলার হচ্ছে অ্যালেক্সিয়া পুতেয়াস। আইসিসি অ্যাওয়ার্ড 2021 সালের জন্য এ বিষয়ক প্রশ্নোত্তরের মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে বর্ষসেরা ক্রিকেটার কে? 2021-এর বর্ষসেরা ক্রিকেটার হচ্ছেন শাহিন আফ্রিদি, পাকিস্তান। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হচ্ছেন জো রুট, ইংল্যান্ড। এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার অর্থাৎ 2021 সালের জন্য বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হচ্ছেন বাবর আজম, পাকিস্তান। এবারে আমরা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। এতক্ষণ দেখছিলাম সাম্প্রতিক গুরুত্বপূর্ণ MCQগুলি, তাহলে চলুন এবার সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। এ বিষয়ে আমরা প্রথমে বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে প্রলেপ বা কোটিং কারখানা কোথায় নির্মাণ করা হবে? এটি নির্মাণ করা হবে সিলেটের পেঞ্চুগঞ্জ উপজেলায়। APAR এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট। ACR এর পূর্ণরূপ কি? ACR এর পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট।
দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কি? এই আন্ডারপাসটির নাম হচ্ছে সুর সপ্তক। দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম বন্ড কোনটি? শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী শরিয়া ভিত্তিক প্রথম বন্ড হচ্ছে বেক্সিমকো গ্রিন সুকুক আল ইস্তিসনা। কম্পিউটারে প্রথম বাংলা লেখার সফটওয়্যার শহীদ লিপির জনককে? প্রথম বাংলা লেখার সফটওয়্যার শহীদ লিপির জনক হচ্ছে সাইফুদ্দাহার শহীদ বা সাইফ শহীদ। 19 জানুয়ারি 2022 প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাষ্ট্র ফেডারেল বিচারপতি মনোনয়ন পান? নুসরাত জাহান চৌধুরী। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন প্রথম নারী মুসলিম আমেরিকান ফেডারেল বিচারপতি। বাংলাদেশে সর্বাধিক পাম অয়েল আমদানি করে কোন দেশ থেকে? ইন্দোনেশিয়া। বাংলাদেশে এ পর্যন্ত কতজন ব্যক্তি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন? 23 জন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি হচ্ছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। বঙ্গবন্ধু এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড কবে প্রবর্তন করা হয়? 2022 সালে। এবারে আন্তর্জাতিক সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। মানবদেহে যদি একই সাথে সাধারণ ফ্লু ও করোনা উপসর্গ থাকে তাহলে তাকে বলা হয় ফ্লুরোনা বা ফ্লোরোনা। 28 ডিসেম্বর 2021 কলকাতার 39তম মেয়র হিসাবে শপথ গ্রহণ করেন কে? ফিরহাদ হাকিম। পানির তলদেশে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেলের নাম হচ্ছে তাইহু টানেল। করোনার অতি সংক্রামক ডেল্টা বা ওমিক্রনের সংমিশ্রণের নতুন ধরনের নাম কি? ডেল্টাক্রন। 1 জানুয়ারি 2022 কোন 5 দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। জে-10 কোন দেশের তৈরি যুদ্ধবিমান? জে-10 হচ্ছে চীনের তৈরি যুদ্ধবিমান। হাভানা সিনড্রোম প্রথম কবে কোথায় দেখা দেয়? এটি প্রথম দেখা যায় 2016 সালে কিউবার রাজধানী হাভানায়। অস্ট্রেলিয়া জাপান রেসিপ্রোকাল অ্যাক্সেস অ্যাগ্রিমেন্ট RAA নামক চুক্তি স্বাক্ষর করে কবে? এই চুক্তিটি স্বাক্ষর হয় 6 জানুয়ারি 2022 সালে। 1 জানুয়ারি 2022 যুক্তরাষ্ট্র কোন 3টি দেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল করে? ইথিওপিয়া, মালি ও গিনি। 29 ডিসেম্বর 2021 যুক্তরাষ্ট্র কোন ব্যক্তিকে আফগানিস্তানের বিশেষ দূত নিয়োগ দেয়? রিনা আমিরি। দুর্নীতি ধারণাসূচক 2021 এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম, স্কোর হচ্ছে 26। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 147তম। এবারে ক্রীড়াঙ্গন বিষয়ক প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচের নাম হচ্ছে হাবিয়ের কাবরেরা। তিনি বাংলাদেশের 23তম বিদেশি কোচ আর স্প্যানিশ হিসেবে তৃতীয় কোচ। বাংলাদেশের 100তম টেস্ট খেলোয়াড় কে? মোহাম্মদ নাইম হচ্ছে বাংলাদেশের 100তম টেস্ট খেলোয়াড়। নিজেদের 128তম টেস্টে 100তম টেস্ট খেলোয়াড় পেয়েছে বাংলাদেশ। 2021 সালের টি-20 বর্ষসেরা ক্রিকেটার কে? মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তান। 2021 সালের বর্ষসেরা নারী ক্রিকেটার হচ্ছে স্মৃতি মান্ধানা, ভারত। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কারেন্ট অ্যাফেয়ার্সের বাকি অংশগুলি টিউটোরিয়াল হিসেবে পেতে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমাদের টিউটোরিয়ালগুলি ভালো লাগলে কমেন্টস করবেন। মাই ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।